প্রশংসায় যে দর্শকরা পঞ্চমুখ তা না। আমার মনে হয় যে প্রত্যেকটাই চরিত্র সেখানে আমার গল্পে, আমাদের গল্পে খুবই প্রাসঙ্গিক, এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ যারা, প্রত্যেকটা পারফর্মার যারা পারফর্ম করেছে তারা তাদের জায়গা থেকে খুব প্রাসঙ্গিকভাবেই পারফর্ম করেছে, এবং সেটা খুব দর্শকরা সেটা খুব রিলেট করতে পেরেছে, এবং তারা যে তাদের ভালো লেগেছে তাদের অনুভূতির কথা আমাদেরকে জানাচ্ছে বা আপনাদেরকে জানাচ্ছে, সেটা আসলেই তো মন ছুঁয়ে যায়। সেটা তো আমি আসলে কিছু বলতে পারবো না, বাট অ্যাজ এ পারফর্মার সবাই তো আমরা আসলে পারফর্ম করি, সেখানে যদি কোনো একটা পারফরমেন্সের জন্য যদি কেউ বা কারা আমাদেরকে সম্মানিত করে, বা সেটা শুধু আমি না, সেটা তমা মির্জা হতে পারে, সেটা ডিরেক্টর হিসেবে শিহাব শাহীন হতে পারে, প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে শাকিল হতে পারে, এই অ্যাকনোলেজমেন্ট বা এই অ্যাকনোলেজটা করাটাই হচ্ছে অনেক বেশি প্রশংসার বা সম্মানের। তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা তো আমাদের মন তো খুশিতে ভরেই যাবে। তো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে সিকোয়েন্সটাতে বা মুভিটাতে বা পুরো পাণ্ডুলিপিতে নিজেকে এঙ্গেজ করতে চাই। এখন অনেক সময় থাকে না যে আচ্ছা 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 পরে 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 বলছি তো তখনই বাহাস না, এখনই বলতে হবে, এই মুহূর্তে বলতে হবে। কারণ আমি আসলে ওই সময়টাতে ওই স্তরে আমি আরও হয়তো বা ডিফারেন্ট সাবটেক্সট নিয়ে কাজ করতেছি, যে শুধুমাত্র আমরা যেটা স্ক্রিনে দেখি একটা চরিত্রের, তার তো আরও অনেক কিছু আমরা দেখি না, রেগুলার অনেক স্টাফ আমরা দেখি না। তো এই জন্য ইনভলভ হওয়ার জন্য আমার এটা একটা প্রসেস, এবং আমার কাছে মনে হয় যে শিহাব ভাই আমার থেকে বয়সে অত বেশি বড় না, আমার থেকে 2 বছরের ছোট। খুশি? কিন্তু তারপর আমি তাকে কাকু বলি, এটা আমাদের একটা সোশ্যাল মিডিয়ার নাম, শিহাব কাকু। তো শিহাব ভাইয়ের সাথে আমার যখন মানে ইনভলভমেন্টের জায়গাটা যখন তৈরি হয়, সেটা অনেকের চোখে সেটা টম এন্ড জেরি, সেটা অনেকের চোখে ঝগড়া, কিন্তু আমরা ইনারলি আমরা জানি যে আমরা কোন জায়গায় যাওয়ার জন্য এই বাহাসটা হচ্ছে বা তর্ক বিতর্ক বা আলোচনাটা হচ্ছে, এবং আলটিমেটলি সেটা আমাদের জন্য সবসময় পজিটিভ ছিল, এখন অবধি পজিটিভ আছে। যখন এটার ফিডব্যাক নেগেটিভ আসা শুরু করবে তখন হয়তো বা সেই তর্কটা হবে না, সেই বাহাসটা হবে না, আলোচনাটা হবে না। বাট এটা আমার একটা প্রসেস। আর শিহাব ভাইয়ের সাথে আমার সম্পৃক্ততা আমার বন্ধু মানুষদের অনেক আগে হলো, আমার অনেক পরে। নাটকেও যখন আমি কাজ করেছি তখন অনেক পরে তার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, এবং সেই জার্নিটা তখন থেকে আর থামেনি, এবং আস্থার জায়গাটাও থামেনি। অ্যাজ এ পারফর্মার সে যেমন আমাকে স্নেহ করেন, এবং ডিপ ইনসাইড একটা আস্থার জায়গা আছে। অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ ডিরেক্টর, যতই বাহাস হোক না কেন, আমার সেই জায়গাটা খুবই অটুট, এবং সেই জায়গাটা খুবই আমি কনফিডেন্টের সাথে বলতে পারি যে সেই জায়গাটা এখনও অটুট আছে এবং থাকবে। তো বরাবরই তার সাথে কাজ করার মজা বা এক্সপিরিয়েন্স সবসময় দিনের শেষে খুব সুখের। নিশো কাকে ভালোবাসে, নিশানকে নাকি মাসুদকে, কোন ক্যারেক্টারটাকে বেশি ভালোবাসে? আমি আমার সকল চরিত্রকেই ভালোবাসি, এটা বলার অপেক্ষা রাখে না। না, এটা তো একটা আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট হিসেবে থেকে যাবে সব সময়। আর সুড়ঙ্গ আমার দীর্ঘ কেরিয়ারের পর সুড়ঙ্গতে আসা, তখনও মানুষ বলেছে অনেক দেরিতে সিনেমাতে পদার্পণ, সিনেমাতে আসা। সেই সময়ের অনুভূতি সেই সময়ের মতো। আর এখন আমার মনে হয় যে বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে মানুষ যত এক্সপিরিয়েন্স গ্যাদার করে তত বেশি পরিণত হয়। তা আমার কাছে মনে হয় যে নিশান এবং দাগি আরও পরিণত, কারণ দুই টাইম লাইনের গল্প, দুই সময়ে করা। হ্যাঁ, তো আপনিও দেখবেন যে অনেকেই থাকে না যে অনেক আগের তোলা ছবি, আমরা যারা নিজেদেরকে আপ টু ডেট রাখতে পছন্দ করি, দেখবেন স্টাইল, ট্রেন্ড সব কিছুই চেঞ্জ হয়। সো আমিও চাই যে গ্র্যাজুয়ালি আমার অভিনয়ের ইমপ্রুভমেন্ট হোক, গল্প বলার জায়গাটা আরও সুন্দর হোক। বাট আমার ইনার একটা ফিলিং সবসময় পারফর্মার হিসেবে কাজ করে, যে আমি চাই স্ক্রিনে গল্প ডিল করতে, সুন্দর গল্প ডিল করতে। এটার কোনো অল্টারনেটিভ নাই, গল্প আমার লাগবে। এবং সেটা কত নান্দনিকতার সাথে বা কত সুন্দরভাবে ইমোশনগুলোকে ফ্যামিলি অডিয়েন্সকে
হোল্ড করে আমরা গাঁথবো, সেই দায়িত্বটা তো আসলে উনি মহানায়ক আর কি, হ্যাঁ এই মহানায়কের। তো সেই জায়গার থেকে আই এম ভেরি মাচ স্যাটিসফাইড আমার দাগি নিয়ে, এবং দর্শকের যে ফিডব্যাক সেটা নিয়েও আমি খুবই আনন্দিত। আর আমি তো আমার মতো আমি তো এই ছোট ছোট অনুভূতি, এই ভালোবাসার, এটা আমি আমার মেমোরিতে ক্যাপচার করে রাখতে চাই। এই জন্য আমি আমার টিমের সাথে চলে আসি হল ভিজিট করতে।